ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ বিজয়া সবাইকে। তো আমি তো আছি এখন বাপের বাড়িতেই। তো সেদিনকে আমাকে নামিয়ে দিয়ে গেছে এখানে। তো আজকে মামা শ্বশুরের বাড়িতে যাব, যে দেখা করব। আর হচ্ছে দেশে শ্বশুর বাড়ি, আজকে মামা শ্বশুর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেশে শ্বশুর বাড়ি চলে যাব। আর ওখানে থাকবো, ওখানে লক্ষ্মী পুজো আছে। আর আজকে আমার বর একটু পরে আসবে আনতে গাড়ি নিয়ে। তো বর আসবে, বরের সাথে বেরিয়ে যাবে, দিয়ে মামা শ্বশুর বাড়িতে দেখা করে সন্ধেবেলা দিকে দেশে শ্বশুর বাড়িতে যাব। ওখানে ভালো মজা হবে, দেখতে পাবে। আর এদিকটা একটু দেখিয়ে দিই, দেখো ওই সাইডে জমিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ধানগুলো দেখো কাটা হয়ে গেছে, কেটে ওখানটায় দেখেছো, আগের বারে দেখেছিলে না ধানগুলো ছিল, এবারে দেখো ধানগুলো কেটে নিয়ে এসছে এদিকটা। আর এখানে ফুল গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি, একটা প্রজাপতি উঠছে, প্রজাপতিটা কেমন মধু খাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তারা প্রজাপতিটা না চলে গেছে। এই দেখো মায়ের ফুলের গাছের বাগান, ফুল গাছের বাগান হয়েছে, পুরো বন হয়ে গেছে। আর এই দিকে না একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ওর জন্য কি হয়েছে, ফুল ফুটে গেছে, হালকা ঠান্ডা পড়েছে তো ওই জন্য কিছু ফুলও ফুটে গেছে। গাঁদা ফুলগুলো অল্প একটা ফুটে গেছে। দেখো ওইদিকে ধান গাছগুলো এখনো কাটা হয়নি, ওইদিকে ধান গাছগুলো এখন বড় বড়ই করা আছে, বড় বড়ই হয়ে আছে আর কি। কি সব বলছি, বড় বড় করে আছে বলছি, কিন্তু বড় বড় হয়ে আছে, ওগুলো এখন পাকেনি ধানগুলো। আর এদিকে ধানগুলো পেকে গেছে বলে কেটে নিয়েছে, তারা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ধান কাটার পর জমিটা দেখো। চলো এবার টিফিন খেয়ে নিই, টিফিন খেয়ে তারপরে রেডি হয়ে থাকবো, ও আসবে আনতে, তারপরে নিয়ে যাবে। আবার রেডি না হয়ে থাকলে বলবে এখনও রেডি হওনি, এখনও রেডি হওনি, এক্ষুনি বলবে, ওই জন্য বলছি চলো। আরে দেখেছিলে আমার মায়ের দুখানা হাঁস আছে, কিন্তু এখন দেখো কতগুলো, এগুলো সব আমার মা কিনেছে, কি সুন্দর খাচ্ছে দেখো, হাঁসগুলো কিরকম খাচ্ছে দেখো। ওদেরকে ভাত দিয়েছে, ওরা তো এখন ছোট, খুব বড় হয়নি, ওই জন্য ভাত দিয়েছে, ভাত খাচ্ছে। আর এদিকে মিজরি আর মা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মিজরি দেখছে, কি বাবা ওগুলো কি, কি ওগুলো, পাক, ও প্যাক প্যাক বলতে পারে না, ও বলে পাক পাক। মা ওগুলো কি সোনা, কি ওগুলো, কি কি পাক। হাঁসগুলো কিরকম খাচ্ছিল, আমি টিফিন খেতেই যাচ্ছিলাম, তখন দেখছি মা হাঁসগুলোকে খেতে দিচ্ছে। আমি তোমাদেরকে দেখাই, আগের বারে দুটো ছিল, এবারে কতগুলো হয়ে গেছে। চলো এবার টিফিনটা খেয়ে নিই, টিফিন খেয়ে রেডি হয়ে থাকবো, মেজরিকেও স্নান করাতে হবে। চলো, তো তোমাদেরকে যেমন বলেছিলাম বাড়ি থেকে টিফিন খেয়ে ও আনতে আমাকে চলে এসেছে। আর এখন আমি গাড়িতেই বসে আছি। আর মিষ্টি দেখো ঘুমিয়ে গেছে, কারণ মিষ্টি অনেক সকাল উঠেছে ঘুম থেকে, জানো তো, ওই জন্য মিষ্টি এখন ঘুমিয়ে গেছে। আর এখন কামারপুকুরে গাড়ির হর্নটা বাজছে না, দুটো করে হর্ন থাকে, একটা হর্ন বাজছে আর একটা হর্ন বাজছে না, ওই জন্য ওই হর্নটা কিনবার জন্য ওইখানে গেছে। আর আমরা এখন কামারপুকুরে বসে আছি, মিষ্টি ঘুমিয়ে গেছে। চলো এবার যাই, ও আসুক, এলে এবার বেরাবো। গাড়ির হর্নটা ঠিক করা হয়ে গেছে, দিয়ে আমরা বেরিয়ে গেছি, এই যে মিস্টার আনতে গেছিলাম। আর এই যে মিষ্টিয়া দেখো ভর্তি করতে পড়েছে। সোনা তুমি বলে দাও সবাইকে দিদি বাড়ি থেকে চলে এসেছো। থেকে উঠে ঘেমে গেছে পুরো, মানে গাড়ি থেকে নেমে হর্নটা যখন ঠিক করছিল, গাড়ি স্টার্ট বন্ধ ছিল, এসিও বন্ধ ছিল, ওই জন্য পুরো ঘেমে গেছে, মুখটা একদম লাল হয়ে গেছে, রোদ্দুরে জোর খুব, মিষ্টির গাড়ি চালাচ্ছে।
একটা অন্য মামা বাড়ি যাচ্ছে সেটা বলো। হ্যাঁ, এটা একটা অন্য মামার বাড়ি যাচ্ছি। আর আমি যেখানে গেছিলাম ওরা তো বিকেলে যাবে। আর যেখানে আমার বর এতদিন ছিল ওখানে বিকেল বেলা যাবো। এতদিন নয়, 2 দিন বলো। হয়ে গেল একই ব্যাপার। দুদিন ছিল এখানে, সেখানে হচ্ছে বিকেলের দিকে যাবো, দেখা করবো, দেখা করে শ্বশুর বাড়ি চলে যাবো এসে। চলো এখন যাই। এই যে ঢুকছি রাস্তায় আমার বাড়িতে, পুকুর পাড়ে কত হাঁস দেখো, হাঁস 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 না হাঁস। হাঁস, মাংস, মাংস। লাল মাটির রাস্তা। আবার এইদিকে দেখো আমার বাপের বাড়ির মতো। দেখো দুদিকে জমি, জমির মাঝখান দিয়ে যাচ্ছি। একটা মামাদের বাড়িতে চলে এসেছি, যেখানে নেমন্ত্রণ ছিল, মানে দুপুরে নেমন্ত্রণ আজকে। তো তোমাদেরকে তো রাত্রে বলেছিলাম, ওখানে চলে এসেছি। এবার দুপুরে খাওয়া দাওয়া করবো, আর মাম্বিকর বাবার বাড়ি থেকে নিয়ে চলে এসেছি, আর ও তো ব্লগ করছিল। আর কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, আর এখনও কালকে ভিডিওটা এডিটিং করায়নি, কারণ যেহেতু বাইরে বাইরে ঘুরছি, এডিটিং করানি, জানি না আজকে রাত্রে আপলোড করতে পারবো কিনা এডিট করে। মোস্ট অলি চেষ্টা করবো যদি তাড়াতাড়ি এডিট করে তাড়াতাড়ি আপলোড করা যায়। এবার তারপর আর একটা প্রবলেম কি, এখানে নেটওয়ার্কে খুবই প্রবলেম, যার জন্য আপলোড করতে প্রচুর টাইম লাগছে। তো দেখা যাক। আর এই যে মাহিমা, এই যে পেছনে, আর এই যে মাম্পি, একটু দেখা দাও। এই যে হাই, এসে গেছি। এই যে মাইমা, এই যে স্পেশাল মানুষ, এই যে হাই বলছে। এ তো কিন্তু সকাল থেকে ব্লগ করছিল, আবার আমার ফোনে যেহেতু আমি করছি আবার হাই করছে এখানে, মানে ভাবছে যে এই শুরু করলাম। তো যে খাওয়া দাওয়া করি, আর এখানটা একটু ঘুরি, এদিকে চারদিকটা, যদি ভিডিও করতে পারি ভিডিও করবো। আর গোপ্রোর চার্জও দেওয়া হয়নি, ভুলেও গেছি। আর সকাল থেকে মানে যে বেরিয়েছি এখনো মধ্যে একবার বসা হয়নি, আবার গাড়িটা একটু, হ্যাঁ সকাল থেকে আর টাইম পাইনি, ঘুরে ঘুরে টাইম কেটে গেছে। তো জানি না এডিট করতে পারবো কিনা আজকে। তো চেষ্টা করছি আজকে এডিট করে আজকে আপলোড করার, কারণ যেহেতু দশমীর মানে ব্লগটা করেছি, আর কালকে রাত্রি 1:30 বেজে গেছে, তো আমাদেরকে বললাম। আর আরেকটা কথা, হয়তো অনেকে বলবে যে অন্য কারোর আমি ব্লগ দেখতে পাচ্ছি না এখানে, বা কোনো অন্যান্য যারা আছে তাদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না, বা লাইক কমেন্ট কিছুই করতে পারছি না। মেইন প্রবলেমটা হচ্ছে এখানে নেটওয়ার্কে খুবই প্রবলেম। যদি আমি কারোর ভিডিও দেখতে চাই আমাকে অনেকটা দূরেই যেতে হবে, কারণ কালকে আমি প্রায় আমার মামাবাড়ি থেকে 4 কিলোমিটার দূরে গিয়ে আমি ভিডিও আপলোড করি। তো সেখানে জায়গাটা তোমাদের দেখিয়েছি, তো কিছু মনে করো না, সেরকমভাবে কারোর ভিডিওই আমি এখন দেখতে পাচ্ছি না। এমনি মানে মনে হয় যে ভিডিওটা দেখি, কিন্তু নেটওয়ার্কের সত্যিই খুবই প্রবলেম এখানে। তো মোস্ট প্রবাবলি হয়তো আমার দেশের বাড়িতে গেলে হয়তো নেটওয়ার্ক পাবো, তো ওখানে দেখবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করি, মানে খিদে পেয়ে গেছে। ঠিক আছে, চলো, আর পরে দেখা হচ্ছে। এই একটা ভাই, হাই, এর বিয়ে দেবো, যদি আপনাদের হাতে মেয়ে থাকে একটু বলবেন। ছি ছি ছি, কেন এইসব? ও কিন্তু গভর্নমেন্ট জব করে, অসুবিধা নেই। ওর নাম হচ্ছে সুমন, ওর ভাই আছে, ও কালীগঞ্জ ছিল বলে পালিয়ে গেছে। আর এই যে মিজরি ড্রেস চেঞ্জ করেছে, এটা পরেছে। মিজরি এবার মিজরি ভাত ভাত খাবে। মিজরি ভাত খাবে, এই যে ওর ভাত চলে এই যে এসেছে। ভাত চলে এসেছে, কিন্তু- আর ওখানে মাছের ঝোল আছে। আর আমিও চেঞ্জ করে নিয়েছি, আর মিজরি খাওয়াবো তো। মিজরি কি দিয়ে খাচ্ছে? এক পিস পটল ভাজা, এক পিস করলা এক পিস ছোট করলা ভাজা, মানুষে অল্প অল্প খাবে। এক পিস মাছ। মা, মিজরিকে কি এক পিস মাছ দিতে হবে? এটা যে সুমন, আর একটা আছে, ওকে দেখাবো, যেটা সেদিনকে হচ্ছে ধুলো উড়িয়ে বাইক নিয়ে চলে গেল, ওইটা আছে, ওকে দেখাবো। বলছে আমি কথা বলবো, আমাকে দেখাবে না, কিরকম ব্যাপার? কতবার দেখাবে? এই যে এই একটা, এর জন্য একটা পাচ্ছি দেখতে হবে, কিন্তু এই দেখো চাঁদি আছে, মানে টাকা পয়সা আছে, কিন্তু এটা একদম 100%। ঠিক আছে, এইটাও দেখো। না না, আমার তো কমে গেছে, আমার তো এর থেকেই হয়েছিল। আমার তো মানে ঠিক আছে। আর এই একটা আছে, এটা ছোটটা, বস্তির ছেলে পচা। বস্তির ছেলে পয়সা, তাহলে দেখলে কপিরাইট দিয়ে দেবে। ভালো করে দেখো,
আমার ঠিক আছে দেখি ও ঠিক আছে, একটু একটু উঠতে শুরু করেছে। সুপাত্রী চাই ওরও সুপাত্রী চাই, আর ওর দাদার হচ্ছে কি চাই, পাত্র চাই না, ওরও পাত্রী চাই। পাত্রী চাই দুজনের মানে একটা ঘরে হলে কিন্তু খুব সুবিধা হবে। আর ওদের ঘরটা কিন্তু খুব সুন্দর, ওদের ঘরটা একটু দেখাই তোমাদেরকে। দেখো এই যে ওদের ঘর, এটা ডাইনিং স্পেস। যেমন মেয়ে ভাত খাচ্ছে, আমিও বসে যাবো। মেয়ে ভাত খেলে বাবারা খেয়ে নিচ্ছে আর এই যে সুমনও বসে আছে, কতটা সুবিধা দেখা যায়। এখানে বাবাও বসে আছে। আর এখানে মেয়ে ভাত খেয়ে নিচ্ছে এখানে একটা রুম আছে ওদের। অন্ধকার রুম। তো গ্রামের দিকে তো চাষবাস হয়, ওই জন্য এখানে বর্ষাতে ধান টান এসব থাকে। এই একটা রুম, একটু লাইটটা জ্বালাই। এই একটা রুম, এই ঘরে ওদের ঠাকুর আছে। ওটা ওদের ছাদে, ওটা সিঁড়ি। এদিকে বেসিন আছে, এটা ওদের কিচেন। আর এটা বাথরুম, কিন্তু এটা দেখে বাথরুম না, একটা ছোটোখাটো রুম মনে হচ্ছে, যা বড়। ওটা ঠিক আছে, চলো, আমাকে তো খেতে দিয়ে দিয়েছে, আমি খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে বসে গল্প করছি। এই যে ওরা দুজন, আর আমি চেয়ারে বসে আছি, ওরা দুজন নিচে বসে আছে, বসে বসে গল্প করছি। এই যে মিজিকে দেখো, মায়ের সাথে গরু দেখছে। এই দেখো গরুর কাছে কেমন দাঁড়িয়ে আছে দুজনে। এই যে আমরা রেডি হয়ে গেছি, দিয়ে এই যে এখন মামা বাড়ি যাচ্ছি দেখা করতে। এই মামা বাড়ি থেকে আরেক মামা বাড়িতে যাচ্ছি। ভাইদের আর মায়াকে দেখাও। এই যে সবাইকে টাটা। আর এই যে এইদিকে একজন, ওইদিকে একজন ঘুরছে চারিদিকে। দেরি করেননি আবার ঠান্ডা লাগবে। এই যে বড় ছোট ভাই কোথায় গেল? তো এই যে ছোট ভাই মাইমা আসছি, টাটা। ঠিক আছে, টাটা মিজরি সোনা। টাটা করে দাও বাবা, টাটা করে দাও। ছেড়ে দাও ছেড়ে দাও। সবারই ঘরে মুখে মুখ দিয়েছো। গালটাই খেয়েছি তো আমি। হ্যাঁ ঠিক আছে, মুখে খেয়েছি। সবসময় এরকম করিস? আমি যাবো না। চলো এখন যাই, মাদের বাড়ি এসে গেছি। এখানে এসে এখন গল্প করছি। এই যে একটা দিদি ভাই, এই যে মাইমা, আমাকে দেখেছো এই যে মাইমা, এই যে দিদি ভাই, আর একজন আমরা প্রতিদিন আমাদের দেখি তো কাকে দেখাচ্ছ? সবাইকে যেমন ওনাকে করে। মনে হচ্ছে একটা হাই করে দিন। ও বাবা, এখন হাই। সবারই হচ্ছে। ঠিক আছে, টেস্ট করাতে গেলে ওরা বলছে এসব কিছু হাই হাই বলো জোরে, হাই। মেজো মাইমাদের বাড়িতে এসেছি দেখা করতে। এটা মেজো মাইমা, আর এটা হচ্ছে বর্দি ভাই। সর্দি ভাই এখন মিষ্টি আনতে গেছে, মিষ্টি খাওয়াবে। এখানে মিষ্টি জল খেয়ে যেতে বলছে। এই যে ছোট মিষ্টি এনেছে, হাসিটা ওইটা ছবি উঠে যাবে। এটাই কান পিসমনি এটা খা। একটু তো ছবিটাতে উঠতো, একটু মুখটাতে ইয়ে করলে এটাই দাও তাহলে। মা বলো না মা খান। আমি খাবনি। ইয়ে দাও, যা দিদি খান, যা দিদি খান, মানে যা না খা, যা
হাসিটা দিচ্ছে দেখে নাও তোমরা, পুরো কলগে টানছি একদম। এই যে এসে গেছি শ্বশুর বাড়িতে, এসে এখন গল্প করছি। এটা হচ্ছে আমার ভাসুরজি, আর এটা হচ্ছে ভাসুরজির মেয়ে। এখন ভাসুরজির সাথে গল্প হচ্ছে, কিন্তু সম্পর্কের ভাসুরজি, কিন্তু আমাদের বন্ধুর মতনই গল্প হয় বেশি। আরে এখন চিপস খাচ্ছে বেশি, রাখতে গেল শুনবে গেল। আর আমরা গল্প করছি আর টিভি দেখছি। চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আজকে আর দেখাচ্ছি না, কারণ এখানে পাশে হরিনাম হচ্ছে আর শুনতে পারবো না, কথাও সেরকম বলতে পারবো না। ওই জন্য আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা টাটা।